জার্নি খুব জটিল ব্যাপার, সেটা খুব লম্বা। এত মানুষের ভিড়, এদের সঙ্গে এত মানুষ যুক্ত হয়ে আছেন। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি একটা ফটো এক্সিবিশন দেখতে। এটা হচ্ছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। এটা কোথায় আপনারা অনেকেই হয়তো জানেন, তবে যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি। এটা হচ্ছে নন্দন চত্বরে। আমরা যেরকমভাবে এসেছি, মেট্রোতে করে এসেছি, রবীন্দ্র সদন স্টেশনে নেমে গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে গেলেই এই জায়গাটা চলে আসা যাবে। জাস্ট 200 মিটার মতন হবে। আর এটা জানিয়ে রাখি, এক্সিবিশনটা কিন্তু 4 দিন চলবে, 17 জুলাই থেকে 20 জুলাই অবধি। ডিজিটাল ডার্করুম আয়োজিত করেছে তার ফার্স্ট ফটোগ্রাফি এক্সিবিশন গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। ইনগ্রেশনের প্রস্তুতি চলছে। এখনও ইনগ্রেশন হয়নি, তবে আমি টুক করে একটু দেখে এসেছি। দারুণ সুন্দর গ্যালারিটা সাজিয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আগে আলাপ করাই প্রিয়াঙ্কা, আর এ হচ্ছে শুদ্ধ, আর এ হচ্ছে অর্পণা। এই যে এটাই প্রিয়াঙ্কার সাজানো। ইনগ্রেশনের টাইম হয়ে এসেছে। আজকে চিফ গেস্ট হচ্ছেন ঋদ্ধিমান মুখার্জি, একজন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো শেয়ার করব পুরোটাই আপনাদের সাথে। আমাদের চিফ গেস্ট এসে গেছেন, ঋদ্ধিমান মুখার্জি। এইমাত্র আমাদের ডিজিটাল ডার্করুমের প্রথম অনুষ্ঠানে ফিতে কেটে আমাদের সকলকে মুগ্ধ করলেন শ্রী ঋদ্ধিমান মুখার্জি। ওনাকে আমাদের ডিজিটাল ডার্করুমের তরফ থেকে অনেক অনেক আমন্ত্রণ, ধন্যবাদ। ছবি তোলার যে গল্প, সেইগুলোই এক একটা বড় বড় উপন্যাস হয়ে যায়। সেই উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে আমরা যখন মুগ্ধতায় বিস্ময়ে অবাক হয়ে যাই, সেই মানুষটাকেই আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে ডিজিটাল ডার্করুমের অন্দরমহলে। আমরা কৃতজ্ঞ ওনার কাছে। এক প্রচন্ড ব্যস্ততার মধ্যেও উনি আমাদের যে সময় দিয়েছেন, কোনো কৃতজ্ঞতা বোধহয় তাকে সেটা দিয়ে আমরা দেখে রাখতে পারি না। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ডিজিটাল ডার্করুম তার প্রথম এক্সিবিশন করতে পারলো, সেটা যেমন আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তার মতন একজন প্রখ্যাত ব্যক্তিত্ব আজ আমাদের মধ্যে এসছেন, আমাদের এক্সিবিশন দেখছেন, আমাদের সদস্যদের ছবি দেখছেন। এর চেয়ে আনন্দ, ভালো লাগা, ভালোবাসা বোধহয় আর কিছুতেই হতে পারে না। আমি পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম। এখন আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি মাননীয় ঋদ্ধিমান মুখার্জি আমাদের মূল যে প্রদীপ জ্বালিয়ে মূল অনুষ্ঠানের আমাদের প্রদর্শনী উদ্বোধন করছেন। ওনাকে অনুরোধ করছি প্রদীপ জ্বালিয়ে আমাদের এই শুভ অনুষ্ঠানে অনেক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত। এখন আমাদের প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ডিজিটাল ডার্করুমের প্রাণ পুরুষ সেই তাপস ঘোষ। একটা জোরে হাততালি হয়ে যায়।
ব্যাচ পড়াচ্ছেন আমাদের প্রদীপ বন্দ্যোপাধ্যায়। শ্রীমতী লিপি দাস। এবার একটা জোরে হাততালি হোক, সবার কানের কথা পেটে যায়, একটু জোরে হাততালি একটা। এবার কিছু ভিতরের কথা। আমরা আমাদের সাইডে খুব জ্বালাই, ভীষণ জ্বালাই। রাত্রি 8টে দিন ছবি করতেই হবে, স্যার এটা বোঝাতেই হবে। এইসব করতে গিয়ে যিনি সবচেয়ে বেশি তার নিজের জীবনকে স্যাক্রিফাইস করেন, আমাদের ম্যাডাম মাননীয় সীতা বসুকে বরণ করে নিচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমাদের সাথে বেশি জ্বালায়। আচ্ছা, ওইদিকে যে লোকটি আমাদের জন্য সবকিছু করেন তিনি হলেন আমাদের অনুপ্রেরণা, সেই তাপস বসু। তাপস বসুর সুযোগ্য পরিচালনায় আমরা একটা ম্যাগাজিন তৈরি করেছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তার যে QR কোড সেটা আমরা মাননীয় ঋদ্ধিমান মুখার্জি স্যারকে অনুরোধ করছি ওনার হাত দিয়ে উদ্বোধন করার জন্য, এবং সবাইকে অনুরোধ করবো এই ম্যাগাজিনটা আপনারা পড়বেন, আপনাদের যেমন লাগে না লাগে এখন আমি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমরা অনুরোধ করবো বহু মিটিং করে অভিজ্ঞতা শেয়ার করে এবং কিছু আমাদের আমার অভ্যেস নেই যে এত লোকের মধ্যে থাকার, আমি অনেক কমফোর্টেবল। যদি জন্তু জানোয়ার থাকে অনেক বেশি কমফোর্টেবল, মানুষ থাকলে আমি ঘরে প্রথমেই মনে হলো আমার কেন, তারপরে যখন ঢুকলাম ভেতরে ঢুকে ছবি দেখার সময় আরো বেশি করে মনে হলো যে আমার কেন, কারণ এত মেসমারাইজিং ছবি, স্পেশালি এই ছবি আমি তো তুলি না, আমার কাছে ভীষণভাবে অসাধারণ। মানে যেটা আমি শেয়ার করতে চাই এখানে, যেটা ভালো লাগলো যে এখানে একটাই ব্যাপারটা অনেক ছবি একসাথে আছে, তার একটা ভালো দিক আছে যে এতগুলো লোককে একসঙ্গে বেঁধে ফেলা গেছে। সে হতে পারতো যে একটু বড় জায়গায় হলে হয়তো খোলামেলা করে রাখা যেত, বাট এতজন ফটোগ্রাফার আর্টিস্ট যাদেরকে এখানে প্রমোটেড করা গেছে এবং তারা তাদের ছবি অ্যাকচুয়ালি আমার কাছে ভীষণভাবে ইন্টারেস্টিং কমিউনিকেশনের একটা রাস্তা। তার একটা বড় রিজন হচ্ছে যে ছবির জন্য কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না, ইউনিভার্সাল। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে আজ অবধি আমি কোনোদিনও ওয়াইল্ড লাইফের থেকে কোনো থ্রেট ফিল করি না, কোনোদিন মনে হয়নি যে আমি খুব একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। তো আমাকে যখন লোকে বলে কখনো কখনো শেয়ার করুন, অনেকে থ্রিলের কথা শুনতে চায়, যেটা আমার নেই। এবং মজা হচ্ছে যে সেই দায়িত্ব যখন নিয়েছি তখন যেটা হয় যে এই থ্রিল কখন হয়, মনে করুন আমার পেছনে হাতি দৌড়াচ্ছে, হাতি যদি দৌড়োয় তার মানে হচ্ছে যে আমি যদি ছবি দেখা যে হাতি আমাকে চার্জ করছে, সেই ছবিটা যতটা না হাতির সম্পর্কে বলে তার থেকে বেশি বলে আমার মতো বাজে ফটোগ্রাফার সম্পর্কে। কারণ এই ছবিটা প্রমাণ করে যে আমি তার পার্সোনাল স্পেসে ঢুকেছিলাম এবং দ্য এলিফেন্ট ওয়াজ আনকমফোর্টেবল। তার মানে যখনই আমরা এই ছবি দেখে মন জয় করতে চাই, আসলে উল্টো, আসলে আমরা প্রমাণ করছি যে আমি অত্যন্ত বেকার একটা ফটোগ্রাফার, যার আন্ডারস্ট্যান্ডিং কম। আমাদের নেচারে বা কোথাও থাকলে আমাদের যেটা হওয়া দরকার সেটা হচ্ছে যে প্রেজেন্স, আমাদের যে ইম্প্যাক্ট অফ আওয়ার প্রেজেন্ট হ্যাজ টু বি মিনিমাল। মানে আমরা যে আছি বা নেই দুটোই ইকুয়াল। তো আমি একটা হাতি আমার পিছনে দৌড়চ্ছে মানে আমি আছিটা প্রচণ্ড প্রকট, যে কারণে হাতি দৌড়চ্ছে বা কেউ চার্জ করছে। বললাম যে হাতি চার্জ করছে, বাঘ চার্জ করছে, শার্ক দৌড়চ্ছে, এইটা যদি আমি ভালো ছবি বলে মনে করি, ভালো মানে ইন্টারেস্টিং ছবি বলে মনে করি, যদি আমি এটাকে ইন্সপায়ার করতে চাই লোককে, তাহলে আমি রং মেসেজ দিচ্ছি। কারণ আমি যদি এটা করি তাহলে বাকিরাও করতে চাইবে, এবং এটা করতে গেলে কি করতে আমাদের ওদেরকে প্রভোগ করতে হবে যাতে এই কাজটা হয়। দুটো হাতি নিজেদের মধ্যে মারামারি করছে ফাইন, কিন্তু একটা হাতি আমাকে চার্জ করছে ইজ নট ফাইন। এই পারসেপশনটা আমার জার্নি খুব জটিল ব্যাপার, সেটা খুব লম্বা স্টোরি। মানে শর্টে বলতে গেলে মানে আমি আউটডোরে প্রচুর মানে মাউন্টেনিং করতাম, রক ক্লাইম্বিং করতাম, তারপরে
আমার তো নেচে আমি বায়োলজিকে হেড করতাম, স্কুলে স্ট্যাটিস্টিক্স ইন্ট্রোডিউস করেছিলাম টু অ্যাভয়েড বায়োলজি। তারপরে যেটা হলো আমি ফিজিক্স নিয়ে কলেজে গ্র্যাজুয়েশন করার পরে প্রচুর আউটডোরে ঘুরে বেড়াচ্ছিলাম। 6 মাস পরে গিল্টি ফিলিং হলো যে আমি পড়াশোনা করছি না। আমাদের ব্যাচ খুব ভালো ছিল, আমাদেরও টপার যে ছিল স্টেট টপার ছিল। আমার সব বন্ধুরা পড়াশোনা করছে, বললো আমি করছি না, কী করবো এবার, ইন্ডিয়াতে মাঝপথে কিছু শুরু করা যায় না। আমি তখন একটা ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টে একটা পোস্ট গ্রাজুয়েট করেছিলাম সেই সময়। ওইটার থেকে আমার ওয়াইল্ড লাইফ ইন্টারেস্ট হয়। ওটা যখন আমি ইকোলজি ওটা পড়েছিলাম, ইকোলজি হচ্ছে নেচারাল ফিজিক্স, তো এনিথিং লাইক রিলেটেড টু ফিজিক্স আই এনজয়, ম্যাথামেটিক্স, ফিজিক্স। তো ইকোলজিটা আমার কাছে মনে হচ্ছিল এটা হচ্ছে ন্যাচারাল ফিজিক্স, তো সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টেড। সেই সময় কোইন্সিডেন্টালি আমি ছবি তোলার 97। তো এই দুটো জুড়ে যাওয়ার পরে তারপরে খুব ইন্টারেস্টিং জার্নি, সেটা খুব মানে খুব লম্বা গল্প আর কি। আমাদের ই ম্যাগাজিন একটা পাবলিশ করেছি, যেটা ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করি। আর 6টা সংখ্যা বেরিয়ে গেছে, আমাদের পোস্টার লাগানো আছে, যারা ইন্টারেস্টেড স্ক্যান করে ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে আমরা যেটা করেছি, প্রত্যেক দিন ভোটিং রেখেছি, আপনারা প্লিজ ভোট দেবেন। আমরা পার্টে একটা করে অ্যাওয়ার্ড রেখেছি, আপনাদের ভোটের উপর ডিপেন্ড করে অ্যাওয়ার্ডটা দেবো প্রত্যেক দিন। আর আমাদের যেটা বলার যে আমাদের এই এক্সিবিশনটা যারা মেনলি এখানে সবাই তো আমাদের ছিল, যাদের কথা না বললেই নয়, আমাদের একটা টিম ছিল এক্সিবিশন টিম। তার মধ্যে প্রদীপদা আছে, শেলি আছে, লিপি আছে, সৌমেনদা আছে, সোমনাথ আছে, অভিজিৎদা তো আছেই, গোপাল তো আছেই। এরা না থাকলে এক্সিবিশনটা করাই যেত না। আর স্পন্সরশিপ আমরা সামান্য পেয়েছি, যার ফলে এটা অনেকটাই করতে পেরেছি। আমাদের স্পন্সর করেছে স্টুডেন্ট আই, ডক্টর শেলি তার মধ্যে বড় যোগদান আছে, ডক্টর সৌমেনদা যোগদান আছে, আর অভিজিৎদাও স্পন্সরশিপের মধ্যে আছে। আরেকটা যেটা বলার, এখানে কিন্তু সারা ওয়ার্ল্ডের সমস্ত অ্যাওয়ার্ড উইনাররা আছে। আমি পার্টিকুলার নাম বলতে চাইছি না, হিপা থেকে সিএনআ থেকে শুরু করে এবং আমার পিস অফ জাস্টিস সৌরভ থেকে অনেকেই আছে। তাদের অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি যাকে ডেকে দেবো সে হচ্ছে জগাইদা। আমাদের বলতে বলতে জগাইদা 2-4 কথা আজ থেকে আমার বলছি। জগাইদার সাথে আমার ছোটবেলা থেকে যোগাযোগ, মানে আমি 86 থেকে জগাইদাকে চিনি দিল্লি তার বাড়িতে। তো আমরা বলে গেছি, কিন্তু জগাইদাকে 86-এ যা দেখেছি স্টিল নাও জগাইদা কিন্তু সেরকমই আছে। জগাইদাকে ব্যবহার করলাম। শুভ সন্ধ্যা। আর ডিজিটাল ডাস্টবিনের প্রথম নিদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। একটা জোরে হাততালি বাজা। ভালো পেয়ে গেলাম। কেমন লাগলো আমাদের ডিজিটাল ডার্করুমের প্রথম চিত্র প্রদর্শনীতে আমিও এই প্রথমবারই এলাম, কিন্তু মানে এত মানুষের ভিড়, এদের সঙ্গে এত মানুষ যুক্ত হয়ে আছেন এবং আমার যেটা দেখে মনে হচ্ছে যে বৈচিত্র্যময় জীবনের যত রকম বর্ণময়তা থাকতে পারে সাদা কালোয় বা রঙে, সেটা নানা দিক থেকে এতজন ধরেছেন যে শহুরে জীবন, গ্রাম্য জীবন, সংগ্রামী জীবন, মানুষের উন্নতির জীবন, জঙ্গল, পাহাড়, নদী, কোনো কিছুই বাদ নেই। কিন্তু সবটাই নেওয়া হয়েছে খুব দক্ষতার সঙ্গে, যেটা যারা দেখছেন তারা নিশ্চয়ই খুব মুগ্ধতা নিয়ে দেখছেন। একই রকম মুগ্ধতা আমার, খুব ভালো। আপনাদের সবাইকে বলবো যাওয়ার আগে আমাদের একটু ফিডব্যাক দিয়ে যাবেন। ডিজিটাল ডার্করুম আমাদের সকলের ভালোবাসা, সকলের স্বপ্ন। আমরা চাই এটা আমাদের প্রথম বছর এবং এই বছরটা যেন বছর বছর চলতে থাকে। ধন্যবাদ।
नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं
আজকের দিনের ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড এটা পেয়েছে এই ছবিটা, কবিতা রয়, প্লেফুল মুড। আটটা বেজে গেছে, এখন বন্ধ করার সময়, সব ফাঁকা এখন। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।